আর এই ঘটনা নিয়ে কি বলেছেন কালীঘাট তৃণমূলের বিধায়ক কুণাল ঘোষ, দেখুন। আমরা যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কেউ দেশ বিরোধী, কোনটা দেশ বিরোধী সেটাও খতিয়ে দেখে নিতে হবে। দুম করে একটা তো কাউকে দেশ বিরোধী তকমা লাগে, যারা হঠাৎ বলে দেবে কাশ্মীর মাঙ্গে আজাদি, আমরা সেটা সমর্থন করি না। কিন্তু তার জন্য আইন মাফিক যা যা ব্যবস্থা নেওয়ার, আইন মাফিক যা যা ব্যবস্থা হওয়ার সেগুলো হবে। তার জন্য গুন্ডা পাঠানো হবে কেন? আর শুভেন্দুবাবু মুখে এইগুলোর কথা বলছেন, এই তদন্ত ওই তদন্ত। আগে প্রথম কারা হামলা করতে গেছিল, আগে হামলাটা থামান না, আগে গিয়ে পুলিশ অ্যারেস্ট করুক দোষীদের। আপনারা জানেন যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডবের ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার হয়নি, আর সেই ঘটনার তদন্তে আজকে রেজিস্ট্রারের ঘরে যান পুলিশ আধিকারিকরা। প্রায় ঘণ্টাখানেক রেজিস্ট্রারের সঙ্গে কথা বলেন পুলিশ আধিকারিকরা। তারা যেমন সিসিটিভি ফুটেজ চেয়েছেন, পাশাপাশি ক্যাম্পাসের বিধি সংক্রান্ত 3টি বিজ্ঞপ্তি নিয়েছে পুলিশ বিশ্ববিদ্যালয় সূত্রে, এমনই দাবি করা হয়েছে। অন্যদিকে জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদ করা হতে পারে যাদবপুর ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষীদেরও। I am not the appropriate authority. আমাদের superiors আছেন, তাদের সঙ্গে আপনারা কথা বলুন। মুখ্যমন্ত্রী একটা পোস্ট করেছিলেন। Please sir, I am concerned to my work. আমরা সব রিকুয়েশন দিয়েছি, রেজিস্ট্রারের সঙ্গে কথা বলা হয়েছে। যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব তদন্তে রেজিস্ট্রারের ঘরে গেল পুলিশ। রেজিস্ট্রারের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক কথা হয় পুলিশ আধিকারিকদের। ক্যাম্পাসের বিধি সংক্রান্ত 3টি বিজ্ঞপ্তি নিয়েছে পুলিশ বিশ্ববিদ্যালয় সূত্রে, এমনই খবর। ক্যাম্পাসে বৈঠকের আগে থেকে এমব্লেম ভাঙার পর পর্যন্ত দুদিনের সিসি ফুটেজ চেয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ করা হতে পারে যাদবপুর ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষীদের। যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। অবশেষে পুলিশ হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের রুম। এই ডান দিকে সেই রুমে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশের নেতৃত্বে কয়েকজন আধিকারিক এসে আজকে রেজিস্ট্রারের সঙ্গে বৈঠক করেন। আমাদের সঙ্গে রয়েছেন রেজিস্ট্রার। বলছি, আজকে পুলিশ কেন এলেন? ওনাদের যে এনকোয়ারি করবেন ওনারা, ওদের যা যা প্রয়োজনীয় যা আছে, ভিডিও ফুটেজ তো সহ যা কিছু, সেগুলো বিষয়ে কথা বলতে এসেছিলেন। আমরা কথা বলেছি। এটা কোন দিনের ঘটনা? দুদিনেরই ঘটনা আছে, 21 এবং 19-20। ওরা কি বললেন? ওনাদের যা যা চাই, রিকোয়ারমেন্ট আছে। কি চাইছেন ওরা? যেগুলো ওরা যে ভিডিও ফুটেজগুলো আছে সেগুলো ওরা চেয়েছেন, ওনারা সেটা বলছেন। ওরা কি ভিডিও ফুটেজ নিয়ে গেছেন আজকে? না, আমরা এখন রেডি করছি, যতটুকু দেওয়া দিয়েছি, আর বাকি যাগুলো কিছু দিয়েছেন ভিডিও? মানে হ্যাঁ, তৈরি হচ্ছে, প্রসেসের মধ্যে আছি আমরা। মানে ওদের কত ফুটেজ চেয়েছে? যতটুকু যে ঘটনাগুলো 19 এবং 20 2 দিনকার ঘটনারই চেয়েছে। আর মুখ্যমন্ত্রী যা বললেন তা নিয়ে কোনো কিছু বললেন? এটা নিয়ে আমার মন্তব্য করা ঠিক হবে না। ওনারা কি আপনাকে কিছু এই বিষয়ে কিছু বলেন? মূলত দুদিনের ঘটনা, 19 তারিখ এবং 20 তারিখ, সেই ঘটনার ফুটেজ চাইতে আজকে পুলিশ এসেছে। কবে দেবেন ফুটেজ? আমরা কিছু যা যেরকম হচ্ছে ওনাদের সঙ্গে কোঅপারেট করে বলছি যে প্রসেসের মধ্যে আমরা রয়েছে। আমি আর আপনার সঙ্গে দীর্ঘক্ষণ কথা হলো? এসিপি মনোজ সঙ্গে কথা হয়েছে, উনি এসেছিলেন। আমরা যাটুকু কথা বলার বলেছি। আপনার ফুটেজ কবে পাঠাবেন? আমরা কথা বলেছি, আমরা প্রসেসের মধ্যে আছি। অর্থাৎ আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তিনি জানিয়ে দিলেন যে ফুটেজ চাইতে এবং কি কি ফুটেজ লাগবে তার বিবরণ দিয়ে আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ যাদবপুর থানার কয়েকজন আধিকারিককে নিয়ে আজকে রেজিস্ট্রারের ঘরে আসেন। প্রায় ঘণ্টাখানেক তারা বৈঠক করেন এবং বৈঠক করার পর তারা ফিরে গেছেন। এবং তদন্তের স্বার্থে তারা বিশদে বলতে না চাইলেও তারা যেটা স্পষ্ট করছেন বা যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 19 তারিখ এবং 20 তারিখ অর্থাৎ বুধবার রাতে এবং বৃহস্পতিবার যে ঘটনা ঘটেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, তার যাবতীয় ফুটেজ তারা কর্তৃপক্ষের কাছে চেয়েছেন এবং সেই কর্তৃপক্ষ ফুটেজ তৈরি করেছেন এবং তদন্তের জন্য রেজিস্ট্রারের সঙ্গে বিশদে তারা আলোচনা করেছেন। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।